যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থী আন্দোলনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। শিহাবুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে বিষয়টি জানতে চাইব, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি কেমন? গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে এরকম, নাকি এর ব্যাপকতা আরও বেশি? যেটা বাস্তবতা সেটি হচ্ছে গণমাধ্যমে কিন্তু সেই যতটুকু হচ্ছে ততটুকু শতভাগ আসছে না। এবং আজকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ওখানে সর্বশেষ আরো ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে ২ দফায় অভিযান চালিয়ে ২টি হল থেকে এই আ বিক্ষোভকারীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ অবস্থান নিয়েছে এবং পুলিশ এ ব্যাপারে যে বিবৃতি দিয়েছে ওখানে তাৎক্ষণিকভাবে তাতে বলেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধেই আমরা এই অভিযান চালিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে এটি করা হয়েছে। আর যে বিষয়টি বলছিলাম যে গণমাধ্যমে সব বিষয় আসছে না। আসলে অনেক কিছুই গণমাধ্যমে আমরা দেখছি, বিশেষ করে গতকালকের যে ঘটনা লস এঞ্জেলেস সেখানে যেই পরিস্থিতি হয়েছিল সেটাও কিন্তু নানাবিধ আইনগত কারণেই অনেক ফুটেজ এই গণমাধ্যমে আসেনি। এছাড়া যে বিষয়টি যে ব্যাপক পরিমাণে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। আপনারা জানেন পুরো আমেরিকাতে প্রায় ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এর বাইরেও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। যেমন মে দিবসে কিন্তু এখানে আ এ নিউ ইয়র্কে যে বিক্ষোভ হয়েছে বিভিন্ন আ মানবাধিকার বাদী সংগঠন এবং অন্যান্য শ্রমিক সংগঠনের বিক্ষোভ, সেখানেও কিন্তু এই বিক্ষোভের সাথে একাত্মতা ঘোষণা করছে। বিক্ষোভের অনেকে কিন্তু সেখানে গিয়ে যোগ দিয়েছে। তো এই পরিস্থিতিতে যেটা বলা যায় যে আমরা দেখছি ততটুকু অবশ্যই দেখছি। এর বাইরেও আছে, সেটা হচ্ছে ব্যাপকতার ক্ষেত্রে এর বাইরেও অনেক কিছু আছে যে বিষয়টি আমরা শতভাগ দেখছি না। জি, তাহলে আপনি নিশ্চয়ই করে আমাদের প্রতিবেদনটি দেখেছেন। সেখানে আমরা তুলে ধরেছি যে কিভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং একটা বিষয় খুবই সিগনিফিক্যান্ট, সেটা হচ্ছে সাধারণ মানুষও কিন্তু এই আন্দোলনে যোগ দিচ্ছে। তাহলে আসলে এই আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে মোড় নিচ্ছে? দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটা জিনিস আমি বারবার উল্লেখ করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সরকার বা যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের তখন কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, শুধু আমরা মেডিসিন স্কয়ার গার্ডেনে জানি জর্জ হ্যারিসন তিনি যে উদ্যোগ নিয়েছিলেন আ আ রবিশঙ্করের সাথে, সেটিই নয়। আ সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় ফুঁসে উঠেছিল এবং তারা কিন্তু ইভেন বোর্ড ব্যারিকেড দিয়েছিল সেই যুদ্ধ জাহাজের বিরুদ্ধে, যে 7 ফ্লিটের বিরুদ্ধে, যেটি বাংলাদেশের রওনা হয়েছিল। সেভাবেই, এবং আমরা যেটা জানি যে ভিয়েতনামের ক্ষেত্রেও কিন্তু ভিয়েতনামের যুদ্ধ যখন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এভাবেই এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই শুরু হয়েছিল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই বিক্ষোভের ৫৬ তম বার্ষিকীতেই কিন্তু তাদেরকে এই অভিযান চালিয়ে রাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, বিক্ষোভকারীদেরকে। তো যে বিষয়টি হচ্ছে যে অ্যা এই এইভাবেই কিন্তু সাধারণ জনগণ, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ কিন্তু তাদের মতামত প্রকাশ করে যখন প্রশাসন ব্যর্থ হয় বা প্রশাসন তাদের মতের বিরুদ্ধে চলে যায়। যে কারণে ব মনে হচ্ছে যে এই বিষয়টি একটা মারাত্মক প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং যুক্তরাষ্ট্রের অ্যা জনজীবনে, যার ফলশ্রুতিতে একটি অ্যা উম আমরা একটি চিত্র দেখতে পারি, যে চিত্রটা হয়তো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, বর্তমান যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে হলেও লাগাম টেনে ধরতে পারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থী আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু।